আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আজকে এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যখন আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যখন ফলাফল প্রাপ্তির খুব কাছাকাছি সময়, তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমাদের যে সম্ভাবনাময় আসনগুলো, সেই আসনগুলোতে কিন্তু নানাভাবে ফলাফল প্রভাবিত করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং এই নগ্ন প্রচেষ্টা আমাদের যারা প্রার্থীরা আছে তাদের কিন্তু ফলাফলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছে। এবং সেখানে দায়িত্বরত যারা আছে, নির্বাচন পরিচালনার সাথে যুক্ত প্রিসাইডিং অফিসার এবং এই রিটার্নিং কর্মকর্তা, তাদের মদতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা মনে করছি। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিএনপির যারা দলীয় নেতাকর্মী, তারা কিন্তু আমাদের যেই আমাদের ভোট কেন্দ্রগুলো, যেগুলো সম্ভাবনাময় আমাদের প্রার্থীর, সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল প্রভাবিত করবার জন্য তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে তারা হলো এক ধরনের শক্তি প্রদর্শন করছে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবার চেষ্টা করছে। সুতরাং এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ফলাফল মানে পাওয়ার প্রাককালে আমরা কিন্তু এই ধরনের বিষয় আমরা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করছি না। এবং দেখেন, আমরা যেটা বারবার করেই বলছি যে মিডিয়া এক ধরনের ট্রায়াল করছে আমাদের সাথে, সেটা হচ্ছে যে এই সম্ভাবনাময় যে আমাদের আসনগুলো, সেগুলো কিন্তু আমরা আনঅফিসিয়ালি আমরা যেটা জানি বেসরকারি তথ্যর ভিত্তিতে যেগুলোতে আমাদের প্রার্থীরা তারা জয়লাভ করেছে অলরেডি, আমাদের কাছে এই তথ্য আছে, কিন্তু মিডিয়াতে কিন্তু সেগুলো কোনোভাবেই আসছে না। এবং আমরা জানি যে মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট করছে আমাদের সাথে এবং আমাদের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সামনে আসতে দিচ্ছে না। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের যে প্রার্থীরা আছে, যারা সম্ভাবনাময় প্রার্থী এবং যারা কিন্তু খুবই বড় ব্যবধানে তারা এখনও তারা এগিয়ে আছে, সেই জায়গাতে কিন্তু এক ধরনের ফলাফল প্রভাবিত করার জন্য বিএনপির পক্ষ থেকে একটা বড় প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। তো এই ব্যাপারে আমাদের সার্বিক যে পর্যালোচনা, এই নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আমি তাকে অনুরোধ করছি যে এই ব্যাপারে সার্বিক যেটা পর্যালোচনা সেটি বলবার জন্য। যারা আমাদেরকে দেখছেন, খুব জরুরি সিচুয়েশনে আপনাদের সাথে লাইভে আসতে হলো, লাইভে কথা বলতে হচ্ছে। আমরা অবজার্ভ করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে। আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও আমরা সার্বিকভাবে সেটা মেনে নিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয়, তখন একটি দল যখন দেখতে পায় যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন, তখন তারা তাদের যেই ফলাফল কারচুপি করার কিংবা ফলাফলকে প্রভাবিত করার যেই ষড়যন্ত্র, সেটাতে মেতে উঠেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি খুবই